থেকে ছোট বিধানসভা হলো ভাটপাড়া, 1 থেকে 17 নম্বর ওয়ার্ড আছে এখানে। এই বিধানসভায় যদি 12,000, 13,000, 9,377 তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, যেটা একদম চ্যালেঞ্জেবল। আপনি চ্যালেঞ্জ করতে পারেন, আমি তথ্য দিয়ে আরও 3,000-এর উপরে, মানে 12,000 এখানে যদি বেরোতে পারে, তাহলে আপনি বুঝতে পারছেন যেখানে ভোট বেশি আছে। জগদ্দল বিধানসভা খুব কম হলে 22,000 ভোট ওখানে আছে এখন পর্যন্ত, যা আমাদের তথ্য আসছে। ভুয়ো ভোটার। নৈহাটি খুব কম হলে 18 থেকে 19,000 ভোটার, ফলস ভোটার আছে, ভুয়ো ভোটার, মরা ভোটার, মানে যেটা বাদ হওয়ার দরকার আছে। গোটা রাজ্যের সংখ্যা কত হবে? গোটা রাজ্যের সংখ্যা 1.5 কোটিতে একটাও কম হবে না, বেশি হবে। ব্যারাকপুর লোকসভার মধ্যে কত ভোটার হতে পারে? দেখুন, ব্যারাকপুর লোকসভার মধ্যে খুব কম হলে 1 থেকে 1.25 লাখ থেকে 1.5 লাখ মধ্যে হবে ফলস ভোটার। এই ভোটের বেনিফিটটা কিভাবে নিচ্ছে? দেখুন, ভোটের তৃণমূল কংগ্রেসের সরকার আছে, গুন্ডা আছে, পুলিশ আছে, তারা ফলস ভোট দিয়ে দিচ্ছে। এখন কি হয়েছিল, 2021 সাল থেকে এসওপি চেঞ্জ হয়েছে। যে এসওপি ভারতবর্ষে অন্য অন্য রাজ্যে পোলিং বুথের মধ্যে শুধু সরকারি অফিসার একজন ভোটার ঢুকতে পারে। পশ্চিমবাংলা কি আছে, সরকারি অফিসার প্লাস পলিটিক্যাল পার্টি এজেন্ট তারা ভিতরে থাকে, ফোর্স বাইরে থাকে। ভিতরে চমকিয়ে ধমকিয়ে তৃণমূল সরকারি পার্টি, তৃণমূল যারা পোলিং এজেন্টরা বসে থাকে, 3জন 4জন গিয়ে বসে তারা চমকিয়ে প্রিজাইডিং অফিসারটা তাদেরকে ভয় দেখায়, তাদেরকে ট্রান্সফার ভয়, তাদেরকে সাসপেনশনে ভয় দেখিয়ে তারা এই ফলস ভোটিং করে। ওয়েবকাস্ট আপনারা জানেন ইতিমধ্যে, ওয়েবকাস্ট পুরোপুরি, যে ওয়েবকাস্টের কথা হচ্ছিল পুরোপুরি আইপ্যাক কন্ট্রোল করতো। স্যার কন্ট্যাক্টটা ক্যান্সেল করা হয়েছে, যত 2 নম্বরই অফিসারটাকে সরানো হয়েছে, যার ইমেজ যার ব্যাকগ্রাউন্ড সঠিক আছে তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে। এরকম অনেকগুলো এসওপি চেঞ্জের জায়গা যাচ্ছে। আমরা তো বিহার ইলেকশনে আমি 200 বিধানসভা স্যাম্পল করব, যেখানে এই পোলিং এজেন্টরা বাইরে বসে, তারপরে ফোর্স থাকে, তারপরে সরকারি অফিসাররা থাকে। এই সমস্ত তথ্য দিয়ে ইলেকশন কমিশনকে জানাবো আমরা। ইলেকশন কমিশন যদি না শুনে, আমরা সুপ্রিম কোর্টে এটা নিয়ে মামলা করব। 10 থেকে 15 বছর ধরে চলছে। আপনিও তো একসময় এখানকার বিধানসভায় ছিলেন, তখন বিধায়ক ছিলেন। এই ভুয়ো ভোটার আছে, তখন থেকে আছে, ভুয়ো ভোটার আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি ছিলাম আর না ছিলাম সেটা কোনো ব্যাপার নেই। ভুয়ো ভোটার আছে, ভুয়ো ভোটারটাকে বন্ধ করতে হবে। এই ফলস ভোট বন্ধ করলে যদি মমতা ব্যানার্জি মানুষ সন্তুষ্ট আছে, মমতা ব্যানার্জিকে ভোট দেবে, আর না সন্তুষ্ট হয়ে মমতা ব্যানার্জিকে সরিয়ে দেবে। কিন্তু ফলস ভোট দিয়ে জোর করে ক্ষমতায় দখল করা, মুসলমান রোহিঙ্গা জেহাদিদেরকে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে নিয়ে এসে এখানে ভোটার লিস্টে নাম তুলে ফলস ভোটিং করা, এটা কিন্তু বাংলার মানুষ আর মানতে পারবে না। বিএলওদের কাজে রাখা উচিত, মানে বিএলও একদম নন পলিটিক্যাল লোক, সরকারি অধিকারী যারা আছে তাদেরকে রাখা, যাদের আইডেন্টিফাই আছে কি পলিটিক্স সঙ্গে যুক্ত আছে, সেই লোকগুলোকে রাখা উচিত। আপনি যে লিস্টে দেখালেন এখানে অনেকে পলিটিক্স, আরে পুরোপুরি পলিটিক্যাল লোক। আমি তো এমনি দেখাইনি, আমি তো ছবি আর নাম আর বিএলও নম্বর সবটাই দেখিয়ে দিচ্ছি। আমি তো আদালতে দরকার নেই, আগে ইলেকশন কমিশন যদি না হয় তাহলে তো আদালতে যাব। আগে তো ইলেকশন কমিশনকে পাঠাবো, ইলেকশন কমিশনকে পাঠিয়ে দিয়েছি। জগদ্দল, তারপরে সব জায়গায় আমাদের অলরেডি কাজ চলছে। বিএলও কবে করবে তার আগে আমরা আমাদের কাজটা পলিটিক্যালি, আমরা যে কাজগুলো তথ্যগুলো জোগাড় করে আমরা করছি। বললাম না, পদক্ষেপ নেওয়া হয়েছে। বিএলও যদি পদক্ষেপ না হয় তাহলে বিএলও অ্যাপয়েন্টমেন্ট কী করে? বিএলও অ্যাপয়েন্টমেন্ট না হলে আমরা জানতে পারতাম কী করে কি যারা পলিটিক্যাল পার্টির লোককে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। কী নাম, ওই আঙ্গনবাড়ি কর্মচারী, যেখানে দেওয়ার কোনো প্রাবধান নেই, সেখানে আঙ্গনবাড়ি লোককে, নন টিচিংয়ের স্টাফ তাদেরকে দেওয়া, আইসিডিএস কর্মী। দেখুন, মমতা ব্যানার্জি 2006 থেকে 11 থেকে ক্ষমতায় এসছে। 11 থেকে 16 মমতা ব্যানার্জি সরকারটা একটা তথ্যর উপরে চলছিল। 16 পরে আপনারা তখন মনে হবে 16তে জোটের একটা সরকার আসার সম্ভাবনা হয়েছিল। তখন এই পুলিশ আর গুন্ডাকে ম্যানেজ করে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন। তারপর থেকে মমতা ব্যানার্জি ডোন্ট কেয়ার,
এই ক্ষমতা বুথ দখল আইপ্যাক মতন সংস্থাকে নিয়ে এসে তারা পুরোপুরি সিস্টেমটাকে হ্যাক করা। বিডিও এসডিও, এখানকার এসডিও একদম তৃণমূলের দালাল। এখানকার এসডিও যে এখানকার এআরও আছে সে পুরো তৃণমূলের দালাল। ওর নামে সিবিআই ইনকোয়ারি চলছে। কি করে ও এখানে বসে আছে, কি করে এসডিওর এগেন্সে সিবিআই ইনকোয়ারি চলছে, যে ফলস ডকুমেন্ট প্রোভাইড করে, কী নাম আপনার কি বলা যায় ওকে, এ দুয়ারে সরকারের নামে কাউকে এসসি বানিয়ে দিচ্ছে, কাউকে এসটি বানিয়ে দিচ্ছে, হায়ার কাস্টের লোককে ওবিসি বানিয়ে দিচ্ছে। ওর এগেনস্টে সিবিআই ইনকোয়ারি চলছে, এই ব্যারাকপুর এসডিও এগেনস্টে। এসডিও বিডিও এরা তো তৃণমূলের দালাল হিসাবে কাজ করছে। কাজটা করছে আমি তো বললাম তৃণমূলের দালাল হিসাবে, শাসক তো ছেড়ে দিই, 100 বার এদেরকে সরানো উচিত। ওই তো আমি চ্যালেঞ্জ করছি কি আঙ্গনবাড়ি পলিটিক্যাল পার্টি লোক বিএলও কী করে হতে পারে। দাদা, এই তৃণমূল নেতাকর্মীদের যে বিএলও করা হয়েছে